আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত দর্শক, আমাদের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে যে আমরা জীবনে অনেক গুনাহ করে থাকি। তার মধ্যে গুনাহ হচ্ছে দুই ধরনের, দুই প্রকার। একটা হচ্ছে ছোট গুনাহ, সগীরা গুনাহ, আরেকটা হচ্ছে কবিরা গুনাহ। কবিরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন একটি শর্ত সাপেক্ষে আমাদেরকে ক্ষমা করবেন, কিন্তু সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের বিভিন্ন নেক আমলের মাধ্যমে তিনি ক্ষমা করে দেন। কিন্তু কাবিরা গুনার জন্য যে শর্তটি প্রয়োজন সেটা হচ্ছে যে আমাদেরকে খাঁটিভাবে আল্লাহ তাআলার কাছে তাওবা করতে হবে। আজকে আমরা জানবো যে কিভাবে আল্লাহ তাআলার কাছে আমরা খাঁটিভাবে, সঠিকভাবে, বিশুদ্ধভাবে তাওবা করব। বিশুদ্ধভাবে তাওবা করার জন্য প্রথমে আমরা জানবো যে তাওবা জিনিসটা কি। তাওবা হচ্ছে হিয়া আর-রুজুউ ইলাল্লাহি আনিয যামবি, আল্লাহর দিকে ফিরে আসা, আনিয যামবি পাপ কাজ থেকে আল্লাহর দিকে ফিরে আসাটাই হচ্ছে তাওবা। এই তাওবার জন্য যে শর্তগুলো রয়েছে এটি মূলত তিনটি শর্ত, তবে যদি মানুষের হক অর্থাৎ কারো হকের সাথে সংশ্লিষ্ট হয় তাহলে সেটা বেড়ে 4টি হবে। তো আমরা জেনে নেব, প্রথম শর্তটি হচ্ছে ইকলাউ আনিয যামব, অর্থাৎ গুনাহ থেকে বিরত থাকা। আমরা যে গুনার জন্য তাওবা করব সেটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। 2 নাম্বার হচ্ছে আন্নাদামু আলা মা ফাতা, যে গুনাহটি আমার দ্বারা হয়ে গিয়েছে সেটার জন্য আমাকে অনুতপ্ত হওয়া। 3 নাম্বার হচ্ছে যে আল্লাহ ইয়াউদু ইলাইহি, অর্থাৎ ওই গুনাহের জন্য, ওই গুনাহের দিকে যেন আমি আর ফিরে না যাই, এই প্রতিজ্ঞা করা, আল আযাম, অর্থাৎ প্রতিজ্ঞা করা এমন ভাবে যে আমি আর সেই গুনাহে ফিরে যাব না। 4 নাম্বার হচ্ছে, এটি হচ্ছে মানুষের হকের সাথে যদি কোনো সংশ্লিষ্ট কারো হক আমরা নষ্ট করে থাকি তাহলে আমাদেরকে তার কাছে গিয়ে ওই তার হকটা ফিরিয়ে দেওয়া অথবা তার কাছে ক্ষমা চাওয়া ছাড়া আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন না। এখন আমাদেরকে তাওবা করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। আল্লাহ তাআলা বলেন যে তোমরা খাঁটি তাওবা করো, যদি খাঁটি তাওবা করো আশা করা যায় আল্লাহ তাআলা তোমাদেরকে কি করে দেবেন, ক্ষমা করে দেবেন, এবং তোমাদের জন্য কি রয়েছে, জান্নাত রয়েছে। এখন এই জান্নাত পাওয়ার জন্য এই খাঁটি তাওবার কথা যে আল্লাহ বলেছেন, খাঁটি তাওবাটা কি? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আত-তাওবাতুন নাসুহ আন ইয়াতুবাল আবদু মিনায যামবি সুম্মা লা ইয়াউদু ইলাইহি আবাদান, অর্থাৎ বান্দা যেন এমন ভাবে তাওবা করে এবং সে যেন আর ওই কাজে, ওই পাপের যেন আর কখনোই ফিরে না যায়। এটাই হচ্ছে তাওবাতুন নাসুহ, সঠিক তাওবা, বিশুদ্ধ তাওবা। হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, তাওবাতুন নাসুহা হচ্ছে আন-নাদামু বিল কলব, অন্তরে অনুশোচনা করা, আল ইস্তিগফার বিল লিসান, অর্থাৎ মুখ দ্বারা ইস্তিগফার করা, আল ইকলাউ বিল বাদান, শরীর দিয়া সেটা থেকে বিরত থাকা, এবং অল ইসরার আল্লাহ ইয়াউদা, এবং ভবিষ্যতে ওই কাজে আর ফিরে না যাওয়া, এটাকেই বলা হচ্ছে তাওবাতুন নাসুহা। তাওবার যে 4টি শর্তের কথা বললাম, এই শর্তগুলো সম্পর্কে আমাদেরকে একটু বিস্তারিত জানতে হবে। প্রথম শর্ত হচ্ছে যে আমাদেরকে পাপ কাজ থেকে দ্রুত ফিরে আসা। এই ফিরে আসাটা আমাদের অনেকের শক্তি, অনেকের সেই হিম্মত হয়ে ওঠে না। এর জন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে। 1 নাম্বার কাজ হচ্ছে আমাদেরকে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ জামাতের সহকারে পড়ার প্রতিজ্ঞা করতে হবে, এবং আমাদেরকে দৈনিক কোরআন তেলাওয়াত করার সিদ্ধান্ত নিতে হবে, এবং কি আমাদেরকে জান্নাতের যে নাজ নেয়ামতের আয়াতগুলো, হাদিসগুলো রয়েছে এগুলো আমাদেরকে বেশি বেশি করে পড়তে হবে, জানতে হবে, এবং কি আলেমদের সোহবতে আমাদেরকে আসতে হবে। এরপরে যে শর্তটি সেটি হচ্ছে আমাদের যে অন্যায় হয়েছে, যে গুনাহ হয়েছে এর জন্য আমাদেরকে অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা। দুঃখজনক বিষয় হলো সত্য যে আজকে আমরা শিরক করার পরেও আমাদের ভিতরে অনুতপ্ত হই না আমরা, এবং অনেক বড় বড় কবিরা গুনাহ করেও আমাদের মধ্যে অনুশোচনাটা আসে না। এজন্য আমাদেরকে জানতে হবে যে আমাদের কোন গুনাহের জন্য কি শাস্তি রয়েছে, এবং দুনিয়া আখিরাতের পরিণতি কি, জাহান্নামের আয়াতগুলো, জাহান্নামের হাদিসগুলো, জাহান্নামের শাস্তি সম্পর্কে আমাদেরকে একটু বেশি জানতে হবে, তাহলে আমাদের অনুশোচনা কাজ করবে আশা করি ইনশাআল্লাহ। এর পরবর্তী যেটি রয়েছে সেটি হচ্ছে যে আমরা পাপ কাজ থেকে পরিপূর্ণভাবে ফিরে আসা, এই প্রতিজ্ঞা করা, সংকল্প করা, কিন্তু এটিও আমাদের অনেকের হয়ে ওঠে না। এর জন্য আমাদেরকে
নিজের মধ্যে এমন ভাবে সিদ্ধান্ত নিতে হবে যে আমার যত কিছু হোক, এইবার আমি তাওবা করেছি আল্লাহর পথ থেকে, আর কখনো বিপদগামী হব না, আমি আর গুনার পথে যাব না। 4 নাম্বার যেই শর্তটি রয়েছে সেটি হচ্ছে যে হকের সাথে সংশ্লিষ্ট। এই হক হচ্ছে 2 ধরনের, একটি হচ্ছে আল্লাহ তাআলার হক, আরেকটি হচ্ছে বান্দার হক। আল্লাহ তাআলার হক এটি আবার 2 ধরনের। একটি হচ্ছে সময়ের সাথে সংশ্লিষ্ট, যে সময় মতে আদায় না করলে এটা আমাদেরকে কাজায় করতে হবে। যেমন রমজানের রোজা যদি আমরা না রাখি তাহলে এটা আমাদেরকে কাজা করতে হবে, কসম যদি আমরা করি তাহলে এর কাফারা আমাদেরকে দিতে হবে। আরেকটি হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে তাওবা ইস্তেগফারের মাধ্যমে তিনি আমাদেরকে ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলার এটি হচ্ছে হক। বান্দার হক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি এই হকটি আমরা যথাযথভাবে তাকে বুঝিয়ে না দিই, তার কাছে ক্ষমা না চাই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন না। এই বান্দার হক 2 ধরনের, একটি হচ্ছে শারীরিক, একটি হচ্ছে আর্থিক। আর্থিক হচ্ছে যে আমরা কোনো মানুষের সম্পদ আত্মসাৎ করা, কোনো মানুষের অন্যায়ভাবে ধন সম্পদ আমরা দখল করে নিয়ে যাওয়া, এটি যদি আমরা করে থাকি তাহলে ওই বান্দা যদি আমাদেরকে ক্ষমা না করে তাহলে আমাদের তাওবাও আল্লাহ কবুল করবেন না। সুতরাং এই জায়গায় আমাদেরকে খুবই গুরুত্ব দিতে হবে বান্দার হকের বিষয়। আরেকটি শারীরিক হক, আমরা অনেককে শারীরিকভাবে মানুষকে কষ্ট দিয়ে থাকি, কথার মাধ্যমে বিভিন্ন আমাদের চলার মাধ্যমে আমরা মানুষকে কষ্ট দিয়ে থাকি। এর জন্য যদি আমরা তার থেকে ক্ষমা না চাই তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন না। পরিশেষে বলবো যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, অর্থাৎ আল্লাহ তাআলা বলেন তুবু ইলাল্লাহি জামিআ, তোমরা সকলে আমার দিকে ফিরে আসো হে মুমিনগণ, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা কি সফলকাম হবে। সুতরাং সফলতার জন্য, দুনিয়া আখিরাতে সফলতার জন্য আমরা তাওবা করে আল্লাহ তাআলার দিকে ফিরে আসব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন।